আসলে যারা ডিসিশন নেয় তারা থাকে অট্টালিকায়, আর যাদের জন্য ডিসিশন নেয় তারা থাকে রাস্তায়। যার কারণে এই ডিসিশনে এতটা ফারাক। আসলে যে বন্যাটা হয়ে যাচ্ছে সিলেটের উপর দিয়ে, এখানে 8 দিন কোনো বিষয়ই না। এই 8 দিনের মধ্যে সিলেটের পানি তো নামবে না, কাদা শুকাতে হবে, ঘরটা বসবাসের উপযুক্ত হতে হবে, তারপরে না পড়ার টেবিল বা পড়ার জায়গা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বাংলাদেশের সিলেট বিভাগে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে। এই বন্যার কারণে 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা 1 সপ্তাহ পিছিয়ে আয়োজন করা হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, যারা এই ডিসিশনগুলো নেয় তারা থাকে অট্টালিকায়, আর যাদের জন্য ডিসিশনগুলো নেওয়া হয় তারা থাকে রাস্তায়। যার কারণে ডিসিশনগুলো তাদের কোনো উপকারে আসে না। একটিবার চিন্তা করে দেখো তো, যে হারে বন্যা হয়েছে সিলেটে, সেই বন্যা 1 সপ্তাহের মধ্যে কতটুকু উন্নত হতে পারে। বাংলাদেশের 1/4 অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে আছে, কিন্তু শুধুমাত্র সিলেট বিভাগকে কেন্দ্র করে পরীক্ষা 1 সপ্তাহ পিছানো হয়েছে। অনেক শিক্ষার্থীর বই খাতা সব কিছু বন্যার পানিতে ভেসে গেছে। 1 সপ্তাহের মধ্যে সে কিভাবে তার বাসায় ঢুকবে, কিভাবে বাড়িতে বসবাসের উপযুক্ত হবে, আর কিভাবে সে পড়ার পরিবেশ পাবে, এই সমস্ত বিষয়গুলো যদি মাথায় নিয়ে ডিসিশনটা নেওয়া হতো, তাহলে ডিসিশনটা অবশ্যই শিক্ষার্থীদের জন্য উপকারে আসতো। কিন্তু যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা শিক্ষার্থীদের কোনো উপকারে আসবে না, বরঞ্চ তারা বিড়ম্বনায় পড়বে। আসলে বন্যা যে কী পরিমাণ ক্ষতি করতে পারে, যারা ভুক্তভোগী তারাই জানে। অট্টালিকায় বসে থেকে একটি বন্যার পরিস্থিতি কখনোই কল্পনা করা সম্ভব নয়। কয়েকটি ভিডিও ফুটেজ দেখেও এটা আইডিয়া করা সম্ভব নয়। সরজমিনে গিয়ে যেই ভুক্তভোগী সেটাই জানে বন্যার কী ভয়াবহতা। যেখানে একবেলা দুমুঠো খাবার জোগাতে ব্যস্ত, সেখানে লেখাপড়া কিভাবে আসে। আসলে যারা এই নীতি নির্ধারক, তাদেরকে পুনরায় ভেবে ভালোভাবে ডিসিশনটা নিতে হবে যে আসলে পরীক্ষা তাদের দেওয়া সম্ভব কিনা। এখানে দিনাজপুর শিক্ষা বোর্ডের কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে। দিনাজপুর, সিলেট, এমনকি কক্সবাজারেরও বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। এরকমভাবে কয়েকটি বোর্ড বন্ধ রেখে কোনো লাভ নেই। সমগ্র পরীক্ষাটাই যেন পিছিয়ে নেওয়া হয়, শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ সুযোগ দিয়ে পরীক্ষাটার আয়োজন করা হয়, এটাই তাদের কাছে কাম্য। অবশ্য যারা নীতি নির্ধারক, তারা এই জিনিসটা ভালোভাবে ভাববে, তাদের নিজের সন্তানের কথা ভেবে যেন ডিসিশনটা নেয়, এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যাতে উপকারে আসে এরকম কোনো ডিসিশন নেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। অনেক বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী, অভিভাবক সকলের দাবি পরীক্ষাটা যেন 1 মাস বা 1.5 মাস পিছিয়ে আয়োজন করা হয়, যাতে করে শিক্ষার্থীরা পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, ভালো পরীক্ষা দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। তোমরা যারা ভালো অবস্থাতে আছো, তোমরা অবশ্যই পড়ালেখা করো। আর যারা বন্যা কবলিত হয়ে আছে, তাদের জন্য একটু মন থেকে দোয়া করো, তারা যেন খুব তাড়াতাড়ি এই ওভারকাম করে আসতে পারে এবং তোমাদের সঙ্গে লেখাপড়া শুরু করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে পরীক্ষা দেবে, এই প্রত্যাশা করেই আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।